সময় যেন দিন দিন কমে যাচ্ছে, কিন্তু কাজ তো আর থেমে থাকে না। তবে সবকিছু এই নির্দিষ্ট সময়ের মধ্যে সামলাতে দরকার একটু প্ল্যান করে চলা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা একেবারে ছাদে ঠাকুরঘর থেকেই শুরু করলাম। সকালে অল্প একটু রান্না করেছি, তবে রান্না পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। তার আগেই চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরের বাসন টাসনগুলো মেজে একেবারে ঠাকুরঘরটা মুছে রেখে যাব। আর এখন না এত রোদ বেরোচ্ছে সকালের দিকে যে বেলায় এসে ছাদে কাজ করাটা সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আজকে সকালে উঠে যেহেতু একটু সময় আছে, প্রথমেই এই কাজটা করে নিলাম। আজকে আসলে বাবির ছুটি আছে, না হলে এই সময়টা ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর ও না আজকে এখনো ঘুম থেকেও ওঠেনি, তো ওর জন্য অল্প একটু রান্না করে রেখে তারপরে এই যে উপরে চলে এসেছি। ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে যাব। তবে বাইরে দেখছি মাঝে মাঝেই একটু মেঘলা হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে। কাল সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর সারা দিন যে পরিমাণ গরম পড়ছে তার মধ্যে একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এটাই বাঁচোয়া। সকালে যেহেতু ভাই একটু পরেই কাজে বেরোবে, তো তাই ভাত আর ডিমের ঝোলটা করে রেখে এসেছি নিচে। এরপরে নিচে গিয়ে ওই সকালে টিফিনটা বানাবো। আর করব একটু করলা আর বেগুন দিয়ে তরকারি। আসলে করলা বেগুন দিয়ে তরকারিটা ভাই যেহেতু খায় না, তাই ভাবলাম ওটা তাড়াহুড়ো করে না করে ছাদের কাজটা কমপ্লিট করে আসি। ও ওই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েই চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা আমার হয়ে গেছে। এখন চলো নিচে গিয়ে অন্য কাজগুলো করি। প্রথমেই চলে এলাম নিচের ঘরে। তো এখানে সবাই ঘুম থেকে যেহেতু উঠে গেছে, তাই ভাবলাম বিছানা টিছানাগুলো একেবারে গুছিয়ে নিই। আর আজকে অনেকদিন পর বেডশিটটা চেঞ্জ করলাম। আর ঘরের জানলাগুলো খুলেছি, আর কি পরিমাণ রোদ আসছে তোমরা দেখো। খাটের এই দিকটা যেহেতু পূর্ব দিক, তো এই জানলাটা দিয়ে না প্রচন্ড পরিমাণে রোদ আসে একেবারে সকাল থেকেই। তো আস্তে আস্তে এই যে গরম পড়ছে, বেশিক্ষণ আর জানলাটা খুলে রাখা যাবে না। আমি ওই সকালে 9টা, 9:30 বা ম্যাক্সিমাম 10টা পর্যন্ত জানলাটা খুলে রাখি, তারপরে কিন্তু বন্ধ করে দিতে হয়, না হলে না ঘরটা প্রচন্ড গরম হয়ে যায় রোদের তাপ এসে। তো তারপর এই যে চলে এসেছি নিচে, সবকিছু ব্যবস্থা করে রেখে গেছি। করলা বেগুন এই যে কেটে রেখে গেছি। আর এখানে একটু চিড়ের পোলাও বানাবো, তো তার জন্য চিড়েটাও ধুয়ে রেখে গেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আলু, কাঁচা লঙ্কা সবকিছু ব্যবস্থা করেই রেখে গেছি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো আজকে ব্রেকফাস্টে চিঁড়ের পোলাও বানাবো, তো তার জন্য আগে চিনাবাদামগুলো ভেজে নিচ্ছি। আর চিঁড়ের পোলাও না আমি একটু ঝাল ঝাল করেই বানাই, মিষ্টি পোলাও আমাদের বাড়িতে কেউ খুব একটা খেতে চায় না। তো আমার আগের দিনের ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, ভিডিওটি খুব ভালো লাগলো বোন, তোমার রান্না দেখলাম, ইনডোর প্ল্যান্ট বসালে একটু যত্ন নিলেই ভালোই থাকবে। থ্যাংক ইউ দিদিভাই ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে আওয়াজ সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছিলে, আলু পটল দিয়ে মাছের ঝোল খুব সুন্দর হয়েছে। অনেক গাছ লাগালে সত্যি যত্ন করে গাছ লাগানোর পর গাছ না বাঁচলে খুব কষ্ট হয়। একদম ঠিক কথা বলেছো গো। আর এই কষ্টটা যাতে সহ্য করতে না হয় সেই ভয়েই না এতদিন আমি গাছগুলো লাগাতে চাইতাম না। আর ওইদিকে দেখো পোলাওটা রান্না করতে বসিয়ে এখানে এই যে ভাইয়ের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি, ও একটু পরেই খেয়ে বেরোবে। আর এদিকে এই যে আলুগুলো ভাজতে দিয়ে গিয়েছিলাম, মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদটা আর পরে যেহেতু মেশানো যাবে না, তাই আলুগুলো ভাজার সময় দিয়ে দিই। আর মোটা চিড়েগুলো দেখো ধুয়ে কিছুক্ষণ একটু রেখে দিলে না এত সুন্দর ঝরঝরে হয়ে যায়, একদমই কিন্তু গায়ে লেগে যায় না। আর এই ঝাল পোলাও করলে না অনেকে টমেটোটা দেয়, তবে আমার টমেটোর থেকে টমেটো সস দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। তো তাই আমি এইভাবেই করি। আর তারপরে এই যে ভাজা বাদামগুলো দিয়ে এবার এটা লো ফ্লেমে হালকা হাতে খালি মিশিয়ে নিলেই হয়ে যাবে রেডি। খেতে না আমার দুর্দান্ত লাগে এটা। আমার আগের দিনের ভিডিওতে আর একটা কমেন্ট এসেছে যেটা না পড়লেই নয়। অর্পিতা লাইফস্টাইল থেকে তুমি কমেন্ট করেছিলে, শম্পা খুব সুন্দর লাগলো ব্লগটা।
আর তোমার ঘর গোছানো, সংসারের সমস্ত খুঁটিনাটি, তারপরে রান্না বান্না করা, তারপরে সব থেকে বড় ব্যাপার হলো তুমি কি সুন্দর করে গাছগুলোকে যত্ন সহকারে লাগালে। এটা কিন্তু খুব সত্যি কথা যে ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক পরিচর্যার প্রয়োজন হয়। আর একটা কথা হচ্ছে সেটা হলো যে তোমার যে এই কণ্ঠস্বর, সেটা আমাকে সত্যি খুব মুগ্ধ করে। খুব সুন্দর করে তুমি গুছিয়ে সবটা বলতে পারো। অনেক কিছু শিখি, সত্যি কথা বলছি, অনেক কিছু তোমার কাছ থেকে শিখেছি, জেনেছি। তো এইভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, আমি সব সময় পাশে আছি তোমার। প্রথমেই বলি অর্পিতা, অনেক ধন্যবাদ। তুমি যে পুরো ভিডিওটা দেখেছো এবং তারপরে এত বড় একটা কমেন্ট করেছো, তার জন্যই আমি খুব খুশি। আর দ্বিতীয় কথা হলো, আমার কাছ থেকে শেখার মতো সেরকম কিছুই নেই অর্পিতা। আমরা সবাই এই প্ল্যাটফর্মে নিজেদের বেস্টটা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই সবার মধ্যেই কম বেশি কিছু না কিছু ভালো জিনিস আছেই। তো সেইগুলোই আমরা একে অপরের কাছ থেকে শিখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমিও এরকম কত কিছু তোমাদের কাছ থেকে শিখি প্রতিনিয়ত, সেগুলো নিজে করার চেষ্টাও করি। কিছু পারি, আবার কিছু পারি না। তবে এইভাবেই আস্তে আস্তে আমরা সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই না কালকে বেশ অনেকটা ফল এনেছিল, সেগুলো ফ্রিজে ওই প্যাকেটের মধ্যে রেখেই ঢুকিয়ে রেখেছিলাম, তাড়াহুড়োর মধ্যে আর সময় করে উঠতে পারিনি। তো আজকে ওর জন্য সকালে সবকটা বের করে এই যে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর আঙুর না কেন জানি না আনার পরে বেশি দিন কিন্তু রেখে খাওয়া যায় না। আর এই সবেদাগুলোও এনেছে না, এগুলো একেবারে পাকা, তো তাই বের করে রাখলাম। এগুলো সব আজকেই খেয়ে নিতে হবে। আর বাকি ফলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখছি, আজকে তো এত প্রয়োজন হবে না। তো তারপরে এই যে এসেছি উপরে, মাসের শেষের একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি। এই যে এই একটা খাতার মধ্যে জানো তো, আমার মাসকাবারি মুদিখানায় যা যা জিনিসপত্র লাগে তার একটা লিস্ট আমি করে রেখেছি। এর মধ্যে সব কিছুই যে প্রত্যেক মাসে প্রয়োজন হয় তা নয়, তবে মাঝে মাঝেও যেগুলো দরকার হয় সব কিছু একেবারে আমি এই একটা খাতার মধ্যে লিস্ট করে রেখে দিয়েছি। মাসের শেষে না যখন লিস্ট করতে আগে বসতাম, তখন ওই তাড়াহুড়োর মধ্যে কিছু জিনিস মাথায় মনে পড়তো, কিছু জিনিস আবার মাথা থেকে বেরিয়ে যেত। তার ফলে কি একেবারে সবকিছু আনা যায় না। আর আমি তোমাদেরকে আগেও আরো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কিন্তু মাসকাবারি যে মুদিখানা বাজার, সেটা এই একবারই হয়। বারবার আমি আনা পছন্দ করি না, কারণ একবারেই সমস্ত কিছুটা এনে রাখলে সেই বুঝে আমি খরচটা চালাতে পারি। আর তাড়াহুড়োর মধ্যে না লিস্ট করতে গিয়ে মাঝে মাঝেই অনেক কিছু বাদ চলে যেত। তাই বেশ কয়েক মাস ধরে আমি এই খাতাটা ব্যবহার করছি, সমস্ত কিছু এতে লেখা আছে আর চটপট কিন্তু লিস্ট করা হয়ে যায়। তো তারপর নিচে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। সকালের দিকে অনেকটা কাজ যেহেতু করে রেখে গেছি, তাই পুজো করতে কিন্তু খুব একটা বেশি দেরি আজকে হয়নি। আজকে কিন্তু সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, আর খুব একটা কিন্তু বেলাও এখনো পর্যন্ত হয়নি। এবার নিচে যাব, বাবিকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপরে নিজেরা খেতে বসবো। তো পুজো দেখো আমার এখানে শেষ হয়ে গেছে। আর আজকে গাছে অল্প কিছু নয়নতারা ফুল ছিল, তো তাই দিয়েই পুজোটা করেছি। তো আর এই তো নিচে এসে বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে, বাবিকেও খাইয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমরা মা মেয়ে খেতে বসছি। সকালে তো ডিমের ঝোল করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোলটা করেছিলাম। আসলে তোমাদের দাদা ভাই না বেশ কিছুটা ক্যাপসিকাম এনেছে, তো সব কিছুর মধ্যেই এখন দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো এবার আমরা দুজনেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তবে বাসন কোসন তো এখন মাজি না, তোমরা জানোই। খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো আপাতত রেখে দেব, সেই সন্ধ্যের দিকে আবার বাসনগুলো মেজে নেব। তো এখন এই যে খেতে বসে পড়েছি, আর বাবিকে বাটিতে কিছুটা আঙুর দিয়েছিলাম, তো ও আঙুরটা নিয়ে আমাদের সঙ্গে এখানে বসেছে। তো এর সাথেই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।